হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা দিতে যাচ্ছি এবং সেন্টেন্স মেকিং সম্পর্কে তোমাদেরকে অর্থাৎ ডিটেইলস আলোচনা করব এবং তোমরা আজকের ভিডিওর মাধ্যমে সেন্টেন্স মেকিং সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি অর্থাৎ অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় এবং কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে হয় সেইগুলো জানতে পারবে আজকে। অর্থাৎ আমি একটা বাক্য বাংলাতে দিব, সেটার ইংলিশ কিভাবে মেকিং করতে হয় সেটা তোমরা বিস্তারিত জানতে পারবে। আর আমার গত লেকচার ভিডিওগুলো যারা দেখোনি তারা একটু দেখে আসতে পারো কাইন্ডলি। সো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেকিং সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করতে যাচ্ছি। সো আসো তাহলে শুরু করা যাক। তুমি কাজটি করতেছিলে। দেখো তো কি বললাম, তুমি কাজটি করতেছিলে অর্থাৎ আগে সে কিছু সময় ধরে অতীতে বা পাস্টে সে কিছু সময় ধরে কাজটা করতেছিল, সেই কথাই বললাম। অর্থাৎ তুমি কাজটি করতেছিলে। সো এটাকে যদি করতে চাই তাহলে কি হবে? ইউ ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তাই না? যারা আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখোনি তারা একটু দেখে আসতে পারো। প্রিভিয়াস লেকচারে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ব্রিফলি আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে অনলি সেন্টেন্স মেকিং, তো বাক্য তৈরি শেখাবো তোমাদেরকে। সো যারা স্ট্রাকচার গুলো জানো না তারা একটু দেখে আসতে পারো ভিডিও, ওখানে আমি ডিটেলস আলোচনা করেছিলাম। অর্থাৎ স্ট্রাকচার যেগুলো ছিল, অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ একসঙ্গে কিভাবে করতে হয়, সব ডিটেলস দেওয়া আছে। তো আজকের ভিডিও হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা লাস্ট লেকচারগুলো আমার দেখে ফেলেছো এবং আয়ত্ত করতে পারছো। সো ইউ ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক মানে হচ্ছে তুমি কাজটি ছিলে। এখন আমি যদি নেগেটিভ করি অর্থাৎ নাবোধক করি, অর্থাৎ তুমি কাজটি করতেছিলে না, হ্যাঁ তুমি কাজটি করতেছিলে না, তাহলে এটাকে কি করতে হবে? ইউ ওয়াজ নট, ওয়াজ এর পর একটা নট দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো আসো দেই, ইউ ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক মানে হচ্ছে তুমি কাজটি করতেছিলে না, ওয়াজ এর পরে একটা নট দিলাম, আর বাকি যা আছে তাই সেম থাকবে। এবার যদি ইন্টারোগেটিভ করতে চাই এই বাক্যটাকে, অর্থাৎ প্রশ্ন করতে চাই, তুমি কি কাজটি করিতেছিলে, তাহলে কি হবে? দেখো, তুমি কি কাজটি করিতেছিলে, প্রশ্ন করলাম, তাহলে কি হবে? জাস্ট এই ওয়াজটাকে অর্থাৎ ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসো, তাহলেই হয়ে যাচ্ছে। বসাও তাহলে, ওয়াজ ইউ ডুইং দ্য ওয়ার্ক, ওয়াজ ইউ ডুইং দ্য ওয়ার্ক মানে কি তুমি কি কাজটি করিতেছিলে। সো আশা করছি সবাই বুঝতে পারছো। এবার যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখো, তুমি কি কাজটি করিতেছিলে না, তুমি কি কাজটি করিতেছিলে না, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করলাম। সো তাহলে কি হবে? জাস্ট একটা ইউ এর পরে অর্থাৎ সাবজেক্টের পরে একটা নট দিলেই হয়ে যাবে, আর ওয়াজ তো থাকতেছে এই প্রশ্ন করার জন্য, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে? ওয়াজ ইউ নট ডুইং দ্য ওয়ার্ক
ওয়াজ ইউ নট ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ তুমি কি কাজটি করিতেছিলে না। দেখো এই নটটাকে কিন্তু ওয়াজের সাথেও দেয়া যায়, তখন কি হবে, তখন এরূপ হবে wasn't you doing the work। সো দুইটা কিন্তু সেম। সো আশা করছি সবাই বুঝতে পারছো কিভাবে সেন্টেন্সগুলো মেকিং করতেছি আমি। এখন হচ্ছে আমি তোমাদেরকে আরো কিছু বাক্য গঠন সম্পর্কে দেখাবো। এটা যারা তুলতে পারো নাই তারা একটু তুলে নাও, কারণ আমার বোর্ড অনেক ছোট, এই কারণে মুছতে হচ্ছে আমাকে। দেখো করিম দুই দিন আগে আমার সাথে ফুটবল খেলিতেছিল। করিম দুই দিন আগে আমার সাথে ফুটবল খেলিতে ছিল। ঠিক আছে, সো এটাকে তাহলে যদি করি তাহলে কি হবে, করিম was playing football with me, মানে আমার সাথে, with me দুই দিন আগে, তার মানে কি 2 days ago। করিম was playing football with me 2 days ago, মানে হচ্ছে করিম দুই দিন আগে আমার সাথে ফুটবল খেলিতেছিল। ঠিক আছে, যদি এখন নেগেটিভ করতে চাই, অর্থাৎ যদি এভাবে হয় বাক্যটা করিম দুই দিন আগে আমার সাথে ফুটবল খেলিতেছিল না, তখন কি করতে হবে দেখো, করিম দুই দিন আগে আমার সাথে ফুটবল খেলতেছিল না। এটাকে যদি করি তাহলে জাস্ট একটা ওয়াজ এর পর একটা নট দিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে করিম ওয়াজ নট, এই ওয়াজ এর পর একটা নট দিলেই হয়ে যাবে, আর বাকি সব সেম থাকবে। করিম ওয়াজ নট প্লেইং ফুটবল with me 2 days ago। মানে হচ্ছে করিম দুই দিন আগে আমার সাথে ফুটবল খেলতেছিল না। এবার যদি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন করি, করিম কি দুই দিন আগে আমার সাথে খেলতেছিল, করিম কি দুই দিন আগে আমার সাথে খেলতেছিল, সো সেই ক্ষেত্রে বাক্যটা কি হবে দেখো, করিম কি দুই দিন আগে আমার সাথে ফুটবল খেলতেছিল, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। সো কি হবে, জাস্ট এই ওয়াজটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসবা, ঠিক আছে, আর এই নটটা বাদ হয়ে যাবে। সো কি হবে দেখো, ওয়াজ করিম, আর বাকি সব সেম থাকবে, এই প্লেইং থেকে শুরু করে বাকি সব সেম থাকবে। ওয়াজ করিম প্লেইং ফুটবল উইথ মি
2 days ago was Karim playing football with me 2 days ago? লাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন। মানে হচ্ছে রহিম কি 2 দিন আগে আমার সাথে ফুটবল খেলতেছিল। এখন যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে চাই, অর্থাৎ যদি বাক্যটা এরকমের হয়, রহিম কি 2 দিন আগে আমার সাথে ফুটবল খেলিতেছিল না, তখন কি হবে? তখন জাস্ট এই ওয়াস এর পর একটা নট দিলেই হয়ে যাবে আমাদের। সো আসো দেখি করি তাহলে বাক্যটা কি হয়। বাক্যটা লিখতেছি আমি আগে। করিম কি 2 দিন আগে আমার সাথে ফুটবল খেলতে ছিল না। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করব। তাহলে কি করতে হবে দেখো, জাস্ট এই ওয়াজ এর সাথে একটা নট দিলেই হয়ে যাবে। সো কি হবে, wasn't Karim, আর বাকি সব সেম থাকবে, playing football with me 2 days ago. Wasn't Karim playing with me 2 days ago? মানে হচ্ছে করিম কি 2 দিন আগে আমার সাথে ফুটবল খেলতে ছিল না। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেকিং সম্পর্কে জানতে পারলে। ঠিক আছে, আর হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।